মহাকাশ থেকে যখন নভোচারীরা নিচের দিকে তাকান, তখন নীল গ্রহের মাঝে তারা বিশাল একটি চোখ দেখতে পান, যেন পৃথিবী নিজে কারো দিকে তাকিয়ে আছে। একে বলা হয় আই অব দ্য সাহারা বা সাহারার চোখ। আজকের গন্তব্য এমন এক দেশ যেখানে বালির নিচে চাপা পড়ে আছে কয়েক হাজার বছরের প্রাচীন পাণ্ডুলিপি, যেখানে পৃথিবীর দীর্ঘতম ট্রেনটি মাইলের পর মাইল বালির সমুদ্র পাড়ি দেয়, আর যেখানে আটলান্টিকের নীল জলরাশি আছড়ে পড়ে তপ্ত সাহারার বুকে। বন্ধু, আজ কোনো সাধারণ দেশ নিয়ে কথা বলছি না। আজকের অসাধারণ দেশটি হলো মৌরিতানিয়া। এটি সাহারা মরুভূমির বুক চিরে জেগে থাকা এমন এক দেশ যা আধুনিক পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন, কিন্তু এর ইতিহাসে লুকিয়ে আছে অকল্পনীয় রহস্য। কেন এই দেশকে সাহারার দ্বীপ বলা হয়, আর কেনই বা এখানে মানুষ জীবন বাজি রেখে লোহার ট্রেনের উপর ভ্রমণ করে? বিপুল পৃথিবীর আজকের পর্বে চলুন উন্মোচন করি মৌরিতানিয়ার অজানা সব অধ্যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ভৌগোলিক পরিচয়: বালির সাগর। মৌরিতানিয়া ইসলামী প্রজাতন্ত্র। উত্তর পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রায় 90% সাহারা মরুভূমির পেটে। এর উত্তর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, আর চারপাশ ঘিরে আছে মরক্কো, আলজেরিয়া, মালি এবং সেনেগাল। এখানে বৃষ্টি হয় কালে ভদ্রে, মাইলের পর মাইল শুধু ধুধু বালুচর আর রুক্ষ পাহাড়। এখানকার মানুষ মূলত যাযাবর বা নোমাড। তারা প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে জানে, কিন্তু এই রুক্ষতার মাঝে লুকিয়ে আছে অদ্ভুত এক সৌন্দর্য। মৌরিতানিয়া হলো সেই জায়গা যেখানে আরব আর আফ্রিকান কৃষ্ণাঙ্গ সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। চিঙ্গুয়েত্তি, বালির নিচে হারিয়ে যাওয়া জ্ঞান। মৌরিতানিয়ার কথা বললে যে শহরটির নাম সবার আগে আসবে তা হলো চিঙ্গুয়েত্তি। একসময় এটি ছিল ইসলামী বিশ্বের 7ম পবিত্রতম শহর। 11 শতাব্দীতে যখন ট্রান্স সাহারান বাণিজ্য তুঙ্গে, তখন এই শহর ছিল জ্ঞান আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। কিন্তু প্রকৃতি বড় নির্দয়। সাহারার বালি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে এই প্রাচীন শহরকে। এখানকার পাথুরে ঘরগুলো আজও বালিতে অর্ধেক ডুবে আছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার মরুভূমি লাইব্রেরি। এই ছোট ছোট ঘরগুলোতে আজও সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো পাণ্ডুলিপি। বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, আইন আর ধর্মের সেই দুর্লভ বইগুলো আজও রক্ষা করে চলেছেন স্থানীয় কিছু পরিবার। মরুভূমির রুক্ষ বাতাস থেকে তারা বইগুলোকে বাঁচিয়ে রেখেছেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। ভাবুন তো, যেখানে জীবন বাঁচানোটাই বড় চ্যালেঞ্জ, সেখানে জ্ঞানের প্রদীপ জ্বলছে কয়েকশো বছর ধরে। আই অব দ্য সাহারা রিচার্ড স্ট্রাকচার। এবার আসা যাক সেই রহস্যে যা আমরা ভিডিও শুরুতে দেখেছিলাম। মৌরিতানিয়ার সাহারা মরুভূমির মাঝখানে অবস্থিত এই অদ্ভুত গোলাকার কাঠামোটির নাম রিচার্ড স্ট্রাকচার। এটি 40 কিলোমিটার চওড়া। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো উল্কাপাতের ফলে তৈরি হয়েছে, কিন্তু পরে জানা যায় এটি মূলত লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক ক্ষয় বা ইরোশনের ফল। তবে একদল গবেষক এবং ইতিহাসপ্রেমী মনে করেন এটিই হতে পারে প্লেটোর বর্ণনায় থাকা হারিয়ে যাওয়া শহর আটলান্টিস। কেন? কারণ প্লেটো আটলান্টিসের যে মাপ আর বলয় আকৃতির বর্ণনা দিয়েছিলেন, তার সাথে রিচার্ড স্ট্রাকচারের মিল অবিশ্বাস্য। যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবুও সাহারার এই চোখ আজও পৃথিবীর অন্যতম বড় রহস্য। আয়রন ওর ট্রেন, মৃত্যুর সাথে পাঞ্জা। মৌরিতানিয়ার লাইফলাইন বা জীবনরেখা বলা হয় তাদের রেলওয়েকে। এখানকার মরুভূমি চিরে চলে যায় পৃথিবীর দীর্ঘতম এবং ভারী ট্রেনগুলোর একটি। এটি প্রায় 3 কিলোমিটার লম্বা। এই ট্রেনটি মরুভূমির গভীর থেকে লোহার আকরিক বহন করে বন্দরে নিয়ে যায়। কিন্তু এই ট্রেনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর দিক হলো প্যাসেঞ্জার বগি না থাকলেও হাজার হাজার মানুষ আকরিক বোঝাই খোলা ওয়াগনের ওপরেই চড়ে বসে। এভাবে তারা প্রায় 20 ঘন্টার এক যাত্রাপথ পাড়ি দেয়। দিনের বেলা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর রাতে হাড় কাঁপানো শীত। সাথে আছে নাকে মুখে ঢুকে যাওয়া সূক্ষ্ম লোহার গুঁড়ো আর বালু। কেন মানুষ এভাবে যায়? কারণ মরুভূমি পাড়ি দেওয়ার মতো এর চেয়ে সস্তা এবং দ্রুত আর কোনো উপায় নেই।
এটি শুধু একটি ট্রেন নয়, এটি মৌরিতানিয়ার মানুষের টিকে থাকার সংগ্রামের এক চূড়ান্ত নিদর্শন। নোয়াকচট আটলান্টিকের তীরে এক শহর। মরুভূমির শুষ্কতা কাটিয়ে আমরা যদি আটলান্টিকের উপকূলে আসি, তবে দেখা মিলবে রাজধানী নোয়াকচটের। 1960 সালের আগে এটি ছিল একটি ছোট্ট গ্রাম। আজ এটি এক বিশাল শহর। এখানে এলে আপনি অবাক হবেন এখানকার ফিশ মার্কেট দেখে। শত শত রঙিন নৌকা সমুদ্র থেকে মাছ নিয়ে ফিরছে। মৌরিতানিয়ার সমুদ্র উপকূল পৃথিবীর অন্যতম মৎস্য সমৃদ্ধ এলাকা। এখানে ইমরাগুয়েন জনজাতির মানুষ বাস করে, যারা এক সময় ডলফিনদের সাহায্যে মাছ ধরত। বিশ্বাস হয় ডলফিনরা মাছ তাড়িয়ে পাড়ের কাছে নিয়ে আসতো আর জেলেরা জাল ফেলতো। আধুনিক যুগে এই দৃশ্য বিরল হলেও এখানকার মানুষের সমুদ্রের সাথে সখ্যতা এখনও অটুট। সংস্কৃতি ও চা। মৌরিতানিয়ার আতিথেয়তা। মৌরিতানিয়ার মানুষ দেখতে কঠোর হলেও তাদের মন অত্যন্ত নরম। এখানকার চা সংস্কৃতি বেশ বিখ্যাত। একে বলা হয় আতাইয়া। মৌরিতানিয়ায় চা পরিবেশনের একটি বিশেষ নিয়ম আছে। আপনাকে 3টি গ্লাসে চা দেওয়া হবে। প্রথম গ্লাসটি হবে তিক্ত, যেমন জীবন। দ্বিতীয় গ্লাসটি মিষ্টি, যেমন ভালোবাসা। এবং তৃতীয় গ্লাসটি হবে সুগন্ধি ও কোমল, যেমন মৃত্যু। নীল রঙের ঢিলেঢালা পোশাক পরে তারা যখন মরুর তাঁবুতে বসে আড্ডা দেয়, তখন মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। মৌরিতানিয়া এমন এক দেশ যা আপনাকে একই সাথে ভয় দেখাবে এবং মুগ্ধ করবে। এখানকার ধুধু মরুভূমি, হারিয়ে যাওয়া লাইব্রেরি আর সাহারার সেই রহস্যময় চোখ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা কত বিশাল আর আমরা কত ক্ষুদ্র। মৌরিতানিয়া আধুনিক পর্যটনের মানচিত্রে হয়তো এখনো বড় জায়গা পায়নি, কিন্তু যারা অজানাকে জানতে চায় তাদের জন্য এই দেশ এক স্বর্গ। বন্ধু, আপনি কি সাহারার সেই লোহার ট্রেনে চড়ার সাহস করবেন, নাকি চিনগুয়েতির লাইব্রেরিতে বসে প্রাচীন পাণ্ডুলিপি উল্টে দেখতে চাইবেন? কমেন্টে আমাদের জানান। বিপুলা পৃথিবীর আজকের এই যাত্রা আপনার কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় আর রোমাঞ্চকর ভ্রমণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে পৃথিবীর অন্য কোনো প্রান্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।